বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমাদের সাথে আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই অফিসে থাকি। আপনারা সেবা নেওয়ার জন্য চলে আসতে পারেন। আপনাদের বায়োডাটার ছবি দিয়ে যেতে পারেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলে দিবেন, আমরা সেভাবেই আপনাদেরকে বায়োডাটার ছবি দেব। এবং অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখান থেকে আমরা যেহেতু অনেকগুলি মানুষের কর্মসংস্থান হয় এবং আপনাদের শুভ কাজের জন্য যে আমরা যে এই পরিচালনা করতে যে আমাদের যে অর্থ ব্যয় হয় সেটা কিন্তু আপনাদের সদস্য ফিতেই আমরা সেটা বহন করি। কারণ লজ্জার কোনো কারণ নাই। আপনি দেখেন যে কোনো কিছু এখন মানে এমন একটা যুগ, যেই যুগে কিনা আমরা অর্থ ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারি না। আপনি যাই কিছু করতে চাবেন অর্থ, তবে হ্যাঁ, সবসময় ব্যবসা যারা করে তাদের ব্যবসায়ী অতি মুনাফাকারীদের আমি সবচেয়ে ঘৃণা করি। এবং আমি সবসময় চিন্তা করি যে আপনাদের এই যে প্ল্যাটফর্মটা আপনাদের জন্য খুঁজে দেওয়ার জন্য যে আমার এই অর্থটা আপনারা 10 মিলে আমাকে সাহায্য সহযোগিতা করেন বলে হয়তো এতগুলি মানুষ নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছি। তা না হলে কিন্তু এটা সম্ভব হতো না। একটা মানুষের জন্য আমার প্রতিদিন হয়তো আপনার প্রায় 6-7 ঘন্টা তার পিছনে কেটে যায়। সেজন্য এটা আপনাদের অবশ্যই মেমোরিতে থাকতে হবে। এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে মানুষের কল্যাণ হয়। যেহেতু হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তাই আপনারা 10 জন মেম্বার হবেন, 10 জনেরই যে হবে সেটা কিন্তু কোনো কারণ নাই। কিন্তু এই যে আপনার এই সামান্য ক্ষুদ্র একটু অর্থের কারণে যে আরেকটা মানুষের কল্যাণ হলো, সেটারও কিন্তু সওয়াব পাবেন। যে কোনো মানুষ যে কোনোভাবে হোক আমরা কিন্তু অর্থবিত্ত না জমিয়ে আমরা ইবাদত বন্দেগী জমাতে পারি। এটা আমার নিজস্ব, আমি নিজে উপকৃত হই, তাই আপনাদেরকে বলছি যাতে আপনারা সবসময় জীবন পরিচালনার জন্য আপনাদের অন্য কোনো কিছু না, আপনারা সঠিক পথে আল্লাহর ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজ করবেন। এভাবেই আপনার জীবন পরিচালনা হবে। তাহলেই দেখবেন কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করে সমাধান করে দিচ্ছে। তো আপনারা কখনই অনেকেই ফোন করে বলে যে আপা আমার তো হচ্ছে না। তো এই যে হচ্ছে না কেন, এটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আল্লাহর হুকুম এখনও হয় নাই। আল্লাহর যেখানে হুকুম লেখা আছে, একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই কত আগে তাদের বিয়ে হয়ে যাচ্ছে। তো এটা সবসময় মনে রাখবেন, আপনার ইবাদত বন্দেগীর উপরে আপনার জীবন পরিচালনা হচ্ছে, অন্য কোনো এতে না। তো আপনারা আমাদের অফিসে আসবেন। এই মুহূর্তে আসলে খুব আমি অফিসে যাচ্ছি, যাওয়ার আগ দিয়ে আমি আপনাদের মাঝে আসলাম। তো আপনারা দোয়া চাই। আমি আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে আমি আমার আল্লাহর গড়ে সালামো দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালামো দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরান মাজারে সালামো দোয়া পৌঁছে দিলাম। আমার আজমির শরীফে খাজা বাবার দরবারে সালামো দোয়া পৌঁছে দিলাম। দিল্লি নিজামুদ্দিন আউলিয়া তার দরবারে আমার সালামো দোয়া পৌঁছে দিলাম। এবং মাইজবান্ডার শরীফে আমার সালামো দোয়া পৌঁছে দিলাম। আমি কিন্তু এত অভিজ্ঞ না, কিন্তু আমি আমার সবসময় আমার আল্লাহর কাছে আমার সকল চাওয়া পাওয়া সকল সহজ সরলভাবে আল্লাহর কাছে চাই। আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান করেন। নিঃস্ব হাতেই তো আপনাদের মাঝে আসি। এই যে মাস শুরু, আজকে 3/8/2024 সাল, এই যে মাস শুরু, কিন্তু অফিস ভাড়া সব কিছুই তো দিতে হবে, স্টাফ বেতন সব কিছু। কিন্তু এই রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো আমি দয়া করে সবার কাছে আমি অনুরোধ করব, যারা যে অবস্থানে থেকে তাদের যাতে অন্য সাধারণ মানুষের কষ্ট না হয়, সাধারণ মানুষ যাতে এগুলির ভুক্তভোগী না হয়। কারণ আপনারা যারা আন্দোলন সংগ্রাম করছেন তারা করে তারপরে আপনারা ক্ষমতা নেবেন, তারপর আপনারাই কিন্তু ভোগ করবেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোগ কমই করে। তো সেজন্য সাধারণ মানুষ যাতে কর্ম করে খেতে পারে, সেই
অন্তত সেইভাবে আপনারা সব কিছুই করবেন, কারণ প্রত্যেকটা মানুষই চিন্তা করতে হবে রিজিকের ব্যবস্থাটাই সবচেয়ে আগে। আমি সবসময় চিন্তা করি যে আল্লাহ আমার দ্বারা যাতে কারো রিজিকের নষ্ট না হয়। ঠিক তদ্রূপ যারা যাই কিছু করবেন অন্যের ক্ষতি করে না, নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন এবং সহজ সরলভাবে সমাধান করে সব কিছু কাজ উদ্ধার করবেন। এত ক্রিটিক্যাল এত কিছু করে না করে আমরা যদি সহজ সরলভাবে সমস্যা সমাধান করি তাহলে হয়তো অনেকেরই কল্যাণ হবে, সেগুলির সোয়াবই সবাই পাবে। তো যাকে এগুলি কথা বলে আমার অনেক ভাই ও বোনরা শুধু বিদেশ থেকে ফোন করে আপা দেশের কি অবস্থা, আসলে আমরা এই ছোট্ট মোবাইলের মাধ্যমে দেখে আমরা অনেক টেনশন করতেছি, আপনারা বাস্তব কিন্তু অনেক অন্যরকম। তো সেজন্য মোবাইলের কোনো কিছু শেয়ার কোনো কিছু খারাপ কিছু দেখে আপনারা হঠাৎই রাগান্বিত উত্তেজিত হবেন না, আগে টিভি চ্যানেলের নিচে দেখবেন আসলে কোনটা সত্য, তখন মিলিয়ে আপনারা ডিসিশন নেবেন। এটা আমার অনুরোধ রইল। আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্র একটা পেশা, আমি সামান্য এই ক্ষুদ্র পেশা দিয়ে কিন্তু আমি আপনাদেরই কল্যাণ করছি, এটা সবসময় মনে রাখবেন। তাই আমরা যাতে ভালো থাকি, সবাই যাতে ভালো থাকে সেই চিন্তা সবার করতে হবে। আমি এই মুহূর্তে আসলে এমন এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে, সেই পাত্রীটা হচ্ছে মানে আর্মি অফিসার। তো ওর বয়সটা এখন 94 ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 5, দেখতে খুবই সুন্দর। সব কিছু তো আর আসলে ডিসপ্লে করা যায় না। কলকাতার এক পাত্র ফোন করেছে, একটু ধরি আমার তাক কেটে দিলাম। কলকাতা কিন্তু আমাদের অনেক ভাইরা আছে, তারা কিন্তু বিয়ের জন্য অনেকেই যোগাযোগ করে। তো কলকাতার কোনো পাত্রী যদি আমার এই চোখে পড়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো আর্মি অফিসার বোনটার জন্য ওরা আর্মি অফিসার চাচ্ছে, এবং 3 বাহিনী যে কোনো হোক, কারণ আমি তো বাংলাদেশের সবচেয়ে কোয়ালিফাইড এবং সব দিক দিয়ে ভালো। আমি আমার জীবন শুরুতেই এই প্রফেশনের দিক দিয়ে আমি শুরুতে আর্মি অফিসারদেরই অনেক কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার ছোট্ট একটা আমার চিন্তা ভাবনা যে আসলে আর্মি অফিসার আর্মিদের মতো মন মানসিক কিন্তু সবারই না। তো আমি সবসময় তাদের ভিতরে যে দেশপ্রেমটা দেখি সেটা অকল্পনীয়। তো এই যে এত কিছু সমস্যার সমাধান ইনশাল্লাহ আর্মি যদি আমাদের এই যে দেখাশোনা করে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই ভালো থাকবে। এই যে এই অস্থিরতার মধ্যে তারা যদি একটু হয় তাহলে মনে হয় অস্থিরতাটাও কমে যেতে পারে। এটা আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আমার প্রফেশনের দিক দিয়ে আমি যাচাই বাছাই করেই কিন্তু আমি বলছি। এবং বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে কিনা ফার্স্ট চয়েস আর্মি অফিসার পাত্র না চায়। তো কেন তারা এত শিল্পপতি হোক, অনেক বড় অনেক কিছু হোক, কিন্তু তাদের টার্গেট একটাই, প্রথমেই বলে যে আপু আর্মি অফিসার পাত্র দিবেন। তো আলহামদুলিল্লাহ সত্যিই আমি আমার নিজের চিন্তা চেতনা, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু আমার এই চিন্তা ভাবনাটা সব দিক দিয়ে মিলে। তো যাক, কোনো আমাদের সকলেই যাতে আমরা ভালো থাকি, দেশের যাতে একটা মানুষের কোনো কষ্ট না থাকে, এবং যারা যে অবস্থানে থেকে আমরা আল্লাহকে ডাকি, এবং আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করার মালিক, একমাত্র আল্লাহই পারবে আপনাদের সকলের মনের আশা পূর্ণ করতে। তাই অন্যকে ক্ষতি করে না, নিজেরা ভালো থেকে অন্যকে ভালো থেকে আপনি আপনার আশার জন্য আমার আল্লাহর কাছে যাবেন, আল্লাহ সকল সমস্যার সমাধান করে। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।